আসসালামু আলাইকুম। অনার বাংলাদেশের মধ্যে ব্যাক করার পর থেকে মানুষজনের এক্সপেকটেশন অনেক বেশি যে অনার ওই ধরনের জিনিসপত্র প্রোভাইড করব যে জিনিসটা তাদের অভাব ছিল, কিংবা পূর্বের হুয়াওয়ের থেকে তারা যে জিনিস এক্সপেক্ট করতো সেম জিনিস অনার প্রোভাইড করবে। অ্যান্ড অলমোস্ট এই ধরনের জিনিসপত্র এর আগেও আমরা দেখে আসছিলাম অনার এজ এ সাব ব্র্যান্ড হিসাবেও, যখন কিনা হুয়াওয়ের আন্ডারে অপারেট হইতো আমাদের দেশের মধ্যে। অফিসিয়ালি অনারের একটা ফোন বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়েছে, অ্যান্ড আনঅফিসিয়ালি পাওয়া যেতেছে অনার X8B অ্যান্ড অনার X9B, X8B অলমোস্ট প্রায় সিমিলার কাছাকাছি প্রাইজিংয়ে পাওয়া গেল। দুইটা ফোন রেকমেন্ডেশনের দিক দিয়ে একটু অন্যরকম, অ্যান্ড দুইটা ফোন রেকমেন্ড করতে গেলে অনেক কিন্তু এসে পড়ে। অ্যান্ড এর থেকেও বড় বিষয়, অনার X8B ফোনটা যতটাই না বেশি হুয়াওয়ে কিংবা অনারের কথা মনে করা দেয়, এর থেকে বেশি বর্তমান বাজার বিবেচনায় ওপ্পো অ্যান্ড ভিভোর কথা মনে করাইতেছে। একটা সময় যে ওপ্পো ভিভোর ডিজাইন, ডিসপ্লে কিংবা ওভারঅল আউটলুক দেখায় ফোন বিক্রি করতে চাইতো, সেম জিনিস অনার এই ফোনের ক্ষেত্রে করতেছে। অ্যান্ড হেয়ার ইজ অনার X8B। অফিসিয়াল আনঅফিসিয়াল দুই মার্কেট থেকেই কোনোভাবে এই ফোনটা কোনো সেন্স বানায় না এখনকার বাজার বিবেচনায়। এখানে প্রথমত বিষয় হচ্ছে অনার অনেকদিন মার্কেট থেকে মিসিং ছিল, অ্যান্ড মানুষ এখন অব্দি ওই ট্রাস্টটা ফিরা পাইতেছে না যে সার্ভিসের কি হইব, দেশের মধ্যে সার্ভিস কীরকম থাকবো, পার্টস অ্যাভেলেবেল থাকবো কিনা নষ্ট হইলে, এর থেকেও বড় বিষয় সফটওয়্যার সাপোর্ট অ্যাকচুয়ালি কীভাবে থাকবো। আই নো এখানে গুগলের সাপোর্ট আছে অ্যান্ড অনার এজ এ ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড হিসাবে কাজ করে, বাট অপারেশনস বাংলাদেশের মধ্যে কীভাবে হ্যান্ডেল হবে এটা একটা বড় কোশ্চেন মার্ক। এর থেকেও বড় বিষয়, কামব্যাক ফোন যখন কিনা আসবে দেশের মধ্যে, এখানে আপনার মাথায় রাখতে হইব যে মাথা নষ্ট লেভেলের কোনো একটা জিনিস অফার করতে হইব যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য কেউ অফার করতেছে না। বাট এই ফোনগুলোর ক্ষেত্রে কি এরকম হইতাছে? অনার 90 ফোনটা অ্যাটলিস্ট ওই দামের মধ্যে সেন্স বানায়, অ্যারাউন্ড 35 থেকে 40,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে। বাট অনার X8B প্রসেসর ওয়াইজ এই ধরনের একটা জঘন্যতম প্রসেসর নিয়ে আসে, সেই ফোন কিনা 30,000 টাকা দামের মধ্যে বিক্রি হইতাছে। জাস্ট কি দেখাইয়া? ডিসপ্লে। এই ডিসপ্লে আইফোনের মতো দেখা যায়, এইটা দেখাইয়েই তারা মনে করতেছে যে বহু মানুষের কাছে বিক্রি করব। অ্যান্ড দোকানদাররা এখানে বিশাল বড় কারসাজি করতেছে। তারা এইভাবে তাদের সেলস টেকনিক খাটায় যে যেহেতু এটা ডিসপ্লে বেটার, ফোনের ডিজাইন ভালো, এর মানে এটা বেস্ট ফোন এই বাজেটের মধ্যে। ডিজাইন ওয়াইজ, ফিল ওয়াইজ, প্রিমিয়ামনেস ওয়াইজ এই ফোনটার সাথে, এই দামের ফোনের সাথে ম্যাচড হইতাছে না। দ্যাটস মিন এই ফোনটা হয়তো বা 50,000 টাকা দামের একটা ফোন, সেই ফোন 30,000 টাকার মধ্যে পাইতেছেন, বিশাল ব্যাপার। বাট প্রকৃতপক্ষে এই ফোনের পারফরমেন্স, ক্যামেরা আপনি কোনো একটা ক্যাটাগরির মধ্যে জাস্টিফাই করতে পারবেন না যেই দামের মধ্যে আনঅফিসিয়ালি কিংবা অফিসিয়ালি দুই মার্কেটের মধ্যে এই ফোনটা বিক্রি হইতেছে। এখন অনেকে বলবো যে ওভার প্রাইসড ফোন কি এই দামের মধ্যে বিক্রি হয় না? আই নো স্যামসাং এর নাম বলবেন, বাট স্যামসাং এর যে ধরনের সার্ভিসেস থাকে, স্যামসাং এর ফোন ব্যান হওয়ার চান্সেস কয়বার থাকে, এটা একটা বড় ফ্যাক্টর। অ্যান্ড দেশের যেই কোনো জায়গার মধ্যে যেই কোনো ইলেকট্রিশিয়ানসের কাছে গিয়ে আপনি যে কোনো পার্টস অ্যাভেলেবেল পাবেন। সফটওয়্যার আপডেটের যে নিশ্চয়তা, 4 বছর মেজর সফটওয়্যার আপডেট থাকে, 5 বছর সিকিউরিটি প্যাচ পর্যন্ত আপডেট থাকে। এই সিরিজের ফোনগুলো যদি ওভার প্রাইসড হয়, সেখানে এই ফোনগুলো সফটওয়্যার আপডেটেরই কোনো নিশ্চয়তা নাই। কীরকমভাবে চলবো না চলবো এটার নিশ্চয়তা না জেনেও অনারের প্রতি ভালোবাসা থাক, কিংবা হুয়াওয়ের একটা সময় কাল্ট ফ্যান থাকার জন্য যদি আপনি পারচেজও করেন, এই ফোনটা আপনাকে কি অফার করতেছে? যদি এর মাসেল পাওয়ার কিংবা কোর সেলিং পয়েন্টের দিকে তাকান, 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে, এখানে 120 হার্জের রিফ্রেশ রেট নাই এই 2024-এর সময় এসে। দেন প্রসেসরের ক্যাপাবিলিটিস নিয়ে কি বলবো? এই বাজেট ক্যাটাগরির একটা ফোনের মধ্যে 4K রেকর্ডিং এর সাপোর্ট নাই, রেয়ার ক্যামেরার মধ্যেও। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর অ্যারাউন্ড 20 থেকে 22,000 টাকার মধ্যে ওভার প্রাইসড মনে হয় সময়তে। সেই প্রসেসর দিয়ে আসা একটা ফোনের দাম কিনা 28, 29 কিংবা 30,000 টাকা। আই নো এই বাজেট ক্যাটাগরির মধ্যে হয়তো ডিসপ্লের জন্য অনেকের কাছে ভালো লাগছে, বাট মার্কেটের মধ্যে এছাড়া আরও অনেক অপশন রয়েছে যেগুলো যথেষ্ট উর্দি রেট তুলনায়। মোটোলা মোটো H50 ফিউশন ফোনটা এই দামের মধ্যে কিলার ডিল, কিংবা অনারের যদি ফোন কিনতে হয় অনার X9B ফোনটা অ্যাটলিস্ট এটার থেকে একটু লজিক্যাল কিংবা সেন্স বানায় কোনো না কোনোভাবে, সেই ফোনটাও নিতে পারেন যদি অনারের ফোনই নিতে চান। বাট অনার X8B এখনকার সময় বাংলাদেশের বাজার বিবেচনায় মোটেও সেন্স বানায় না। অ্যান্ড জাস্ট যদি ডিসপ্লের বিষয়টা কনসিডার করে নিতে পারেন, এই সিমিলার দামের মধ্যে একটা বিস্ট ফোন পাওয়া যাচ্ছে যেটা গ্রাউন্ড রিপোর্ট অনেক ভালো, ইউজার রিভিউ বেস্ট এখন অবধি পাওয়া যাচ্ছে অনেক দিন ইউজিংয়ের পরেও। গ্যালাক্সি A34 ফোনটা আই নো অনেকে বলবো যে ভাই এটা অনেক রেকমেন্ড করা হয়েছে, কিন্তু এই দামের মধ্যে এর থেকে বেশি ওর্দিট ফোন কিংবা সিকিউরড ফোন পাইতাছি না, যেটা অ্যাটলিস্ট এই ধরনের কোনো প্যারেশানি দিব না যে ঘুম থেকে ওঠার পর ফোন নষ্ট হয়ে যাবে, সফটওয়্যার আপডেট আইসা আফটার সেল সার্ভিস জঘন্য রকম হইব, যেরকমটা কিনা আমরা শাওমি, রিয়েলমির ক্ষেত্রে দেখি।
অ্যান্ড রিয়েলমিরও কিছু ফোন রয়েছে এই দামের মধ্যে রেকমেন্ডেবল। রিয়েলমি 12 প্রো প্লাস খুবই দ্রুত অ্যারাউন্ড 30,000 টাকার আশেপাশের দামের মধ্যে পাওয়া যাবে, সেটাও যথেষ্ট ওর্থিট। অ্যান্ড এই দামের মধ্যে অন্য যেই কোনো অপশনের দিকে তাকান না কেন, কোনো অপশনের মধ্যে মনে হইব না যে ডিসপ্লের দিক দিয়ে খুব বেশি একটা কম্প্রোমাইজ করা হয়েছে। যদি আপনার এই ফোনের ডিসপ্লে এতটাও বেশি ভালো লেগে থাকে, ওই ডিসপ্লেগুলো এখনকার সময় কার্ভড অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসে, অ্যান্ড যেগুলো প্রায় প্রত্যেকটাই 120 হার্জ রিফ্রেশ রেট নিয়ে আসে। বাদ বাকি আপনাদের কি মতামত? রিসেন্ট টাইমসের মধ্যে যারা কিনা অনারের ফোন পারচেস করছেন তাদের এক্সপিরিয়েন্স কিরকম? আই নো বিল্ড কোয়ালিটি অ্যান্ড ওভারঅল প্রিমিয়ামনেসের দিক দিয়ে এই ফোনগুলো টিকমার্ক পেয়ে যায়, বাট এই ফোনটার মধ্যে প্রসেসর একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আসে, অ্যান্ড এটার পুরো এফেক্ট গিয়ে পড়ে এর ক্যামেরা অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্সের দিকে। যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।